সুন্দরবনে পিছিয়ে পড়া এলাকায় ছাত্রছাত্রীদের পুস্তক এবং পাঠ্য সামগ্রী তুলে দিলেন ভারত সেবাশ্রম। নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের প্রায় 42টি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক এবং পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হলো। কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে স্কুলগুলিকে পুস্তক এবং পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নানা কাজ করে চলেছেন। তারা আরও উন্নততর পরিষেবা অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে প্রাণী সম্পদ বিকাশ সহ নানা কাজে সচেষ্ট রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তাদের স্বনির্ভর করে তুলতে মৎস্য পালন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করা হয়। গঙ্গাসাগর, বাসন্তী, গোসাবা, কুলপি, মন্দির বাজার, কুলতলির মইপিঠ প্রভৃতি অঞ্চলের জন্য দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারাও এদিন উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশনের তরফ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষে উৎপল ধর উপস্থিত ছিলেন। কলকাতার বালিগঞ্জ থেকে শুভ ঘোষের রিপোর্ট, আরামবাগ টাইমস। কান্তপুরের আশপাশ অঞ্চল, ওখানে একটা, আর দিদি কোন উদয়পুর বাজার বেড়িয়া, এটা আমাদের মন্দির বাজার ব্লকে স্কুল, এখানেও চলছে। কোথায় আমাদের গদখালি আর কাছে আশপাশেই গদখালি অঞ্চল, যেটা বাসন্তী ব্লকের এন্ড। করা রয়েছে যেগুলো দুস্থ ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত মান উন্নয়নের দিকগুলো লক্ষ্য করা হয়। তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উন্নয়নের সঙ্গে সঙ্গে যাদের আধ্যাত্মিক চিন্তা চেতনাটাও পূর্ণভাবে বিকশিত হয়, সেগুলো ভারত সেবাশ্রম সংঘ করে থাকে। এছাড়া ওই স্কুলের পাশাপাশি তাদের স্কুলে যাদের যেসব অন্যান্য অ্যাক্টিভিটির জন্য রোজগার সরবরাহ হয়, তার সঙ্গে সঙ্গে স্বাবলম্বী করার জন্য পারিবারিক আর্থিক উন্নয়নের জন্য ভারত সেবাশ্রম সংঘ সারা বছর ধরে কাজ করে থাকে। প্রণবং নমামি আচার্য রূপং, প্রণবং ভজামি আচার্য রূপং প্রণবং। মেলাতে প্রতি বছর সংঘের পক্ষ থেকে প্রায় সুইমার, যারা লাইফ সেভার সুইমার এবং অন্যান্য ভলান্টিয়ার থাকে 1500 এখান থেকে, এবং এখান থেকে যাওয়া গঙ্গাসাগর বলেই তো যাওয়া যাচ্ছে না, এখানে প্রথমে নামতে হয় কাকদ্বীপে, কাকদ্বীপ 8 নম্বর লট, সেখান থেকে লঞ্চে পেরিয়ে ওপরে যেতে হয় কোচিবেড়িয়া, সেখান থেকে করে কি বলে বাসে করেছে 30 কিলোমিটার গঙ্গাসাগর যেতে। আবার এখানে এদিকে আছে নামখানা থেকে লঞ্চে করে যেতে হয় বেনুবন, চেমাগুড়ি, সেখান থেকে বাস। এই 4-5টা পয়েন্টে ভারত সেবাশ্রম সংঘে প্রায় 1500 ভলেন্টিয়ার ডে অ্যান্ড নাইট থাকে, 9 জানুয়ারি থেকে নিয়ে 17 জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ, এই 1500। এছাড়াও তো ধরুন গঙ্গাসাগর আশ্রম শেষে সেখানে বিরাট আমরা কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা, এবং প্রতিদিন ওদের প্রসাদ দেওয়া হচ্ছে। যারা মেলা দেখতে আসছে না, খাওয়ার ব্যবস্থা প্রায় ডেলি 8-10 হাজার লোককে ডেলি খাওয়াচ্ছে, চা খাওয়ানো হচ্ছে। চা আগে সহযোগিতা খেয়েছে, আমাদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী নিজে মিটিংয়ে ডেকেছেন আমাদেরকে সকলকে, তো সাহায্য সকলে মিলে হচ্ছে। আমরা একটু কুম্ভমেলা, এবার কুম্ভমেলা হয়েছে এলাহাবাদে, 12 বছর পর কুম্ভমেলা হয়। তো সেই কুম্ভমেলাতেও আমরা সংঘের পক্ষ থেকে এই 14 জানুয়ারিতে প্রথম স্নান শুরু হচ্ছে, সেখানে আমাদের প্রায় 300 লাইফ সেভার ভলেন্টিয়ার, 300 ভলেন্টিয়ার পাঠিয়েছি। রয়েছে কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা, তাঁবুতের ব্যবস্থা, 10,000 লোকের জন্য আজ আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় সংঘের পক্ষ থেকে যে সুন্দরবনে প্রায় 40টি স্কুল চালানো হচ্ছে, সেই স্কুলের ছাত্রছাত্রীদের বই দেওয়া হবে। আজ প্রায় কত হাজার বই হবে? আজকে 23টা স্কুলকে দিচ্ছি আমরা। তো এতে প্রায় 4,500 ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে, তাদের টেক্সট বুক খাতা দেওয়া হচ্ছে, এবং এইসব বই খাতা সমস্ত জয় ফাউন্ডেশন বলে আছে ফাউন্ডেশন, মানবিক সংস্থা, ও তার রিপ্রেজেন্টেটিভ এসছে হচ্ছে ধস,
মিস্টার উৎপল ধর মহাশয় এসছে, তারাই ব্যবহারটা নিয়েছেন যে স্কুলে প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে সঙ্গে। এই বইয়ের সমস্ত ব্যয়ভার ওরা গ্রহণ করেছেন, বহন করছেন, এবং আমরা এই সংঘের পক্ষ থেকে এদেরকে সমস্ত সুন্দরবন থেকে যেসব যারা টিচাররা এসছে তাদের হাতে তুলে দিলাম বই এবং খাতা ইত্যাদি। তো আমরা জানি গ্রামের মানুষের সুন্দরবনে যে কী অবস্থা, আপনারা অনেক জানেন না। 2-3টে নদী পেরিয়ে সেই স্কুল আছে, সেখানে স্কুলের ছেলেরা 10 টাকাও মাইনে দিতে পারে না, তাদেরকে আমরা সাহায্য করছি। তো এইসব জন্য আমাদের পাশে জয় ফাউন্ডেশনের মিস্টার ধর বসে আছেন কর্মকর্তা, উনি যেভাবে আমাদের সাহায্য করতে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আরও বৃহত্তর ক্ষেত্রে এই কাজ সম্প্রসারিত করতে পারব দিয়ে। এবং আমাদের পাশে জয় ফাউন্ডেশন এসে সাহায্য করতে দাঁড়িয়েছেন। আমরা আজকে প্রায় 10 লক্ষ টাকার বই এই গরিব ছাত্রদের দিলাম, বই এবং খাতা মিলিয়ে পড়াশোনাকে উৎসাহ দেওয়ার জন্য। আচ্ছা, গঙ্গাসাগরে আপনাদের এবার কীভাবে আপনি ওখানে সাহায্য দিচ্ছেন? এবার গঙ্গাসাগরে প্রায় 1500 ভলেন্টিয়ার যাচ্ছে আমাদের সেবা কাজের জন্য। তবে অধিকাংশই সুইমার এবং লাইফ সেভার রয়েছে, এবং বিভিন্ন জায়গায় যাত্রীদের সেবা, পাঁচটা এত বিপদসংকুল জায়গায়, এত কষ্টকর জায়গাতেও আমাদের সন্ন্যাসীরা ভলেন্টিয়াররা রয়েছেন। 8 নম্বর লট, কাকদ্বীপ, কচুবেড়িয়া, নামখানা, চামাগুড়ি, বেনুবন, সমস্ত জায়গায়, এবং গঙ্গাসাগর বাসস্ট্যান্ডেও আমাদের প্রায় 1500 স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের ইয়েতে কাজ করছে, সন্ন্যাসী আন্ডারে কাজ করছেন, এবং খুব ভালোভাবে 10 দিন ব্যাপী কাজ করা হয়। শেষ প্রশ্ন, বাংলাদেশে ইউরোপে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কিছু বলুন। বাংলাদেশের অত্যাচার আমরা খুব মর্মাহত, দুঃখিত। আমরা ঠাকুরের প্রার্থনা করছি যাতে সুমতি হোক প্রত্যেকের, ও সহ অবস্থান একসঙ্গে থাকতে পারে তারা। বাংলাদেশে এটাকে কেটে দিচ্ছি। বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই উত্তাল পরিস্থিতি, শুধু তাই নয়, প্রত্যেক দিন সেখানে সংখ্যালঘুরা তারা আক্রান্ত হচ্ছেন, একের পর এক মন্দির ভাঙছে। কিন্তু বাংলাদেশে ভারত সেবা সংঘ তারা তো দীর্ঘদিন কাজ করেছে মানুষের জন্য, কোথাও গিয়ে কি না আমাদের হয়তো কোনো অত্যাচার হয়নি, কিন্তু আমাদের অক্ষত, এবং আমরা সেবা কাজে রত রয়েছি। সেখানে মানুষের যারা আক্রান্ত মানুষ সকলকে বুঝি, হিন্দু মুসলমান নির্বিশেষে তারাও আমাদের সাহায্য করছে। একজন সন্ন্যাসী যিনি এই মুহূর্তে জেলবন্দি, তার এবং তিনি কবে জেল থেকে বেরোবেন এই নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদেও কি মানে সরকারের এগিয়ে আসা উচিত, নাকি যেটা বারংবার উঠছে যে সরকারের সদিচ্ছার অভাবেই এই গোটা পরিস্থিতি তৈরি হয়েছে? কোন সরকার? বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার না, আমরা কিছু বলতে পারি না, আন্তর্জাতিক চাপ রয়েছে।